এ যেন গরিবের ঘরে জন্ম নেওয়া এক চাঁদ। মুখের লাবণ্য, চোখের ভাষা, সহজ সরল ব্যবহার সবকিছু ছিল মন কেড়ে নেওয়ার মতো। কিন্তু সৃষ্টিকর্তা তাকে দিয়েছে সৌন্দর্য উপহার, সমাজ তাকে দিয়েছে শুধুই আঘাত। কেন? কারণ সে গরিবের মেয়ে। এ সমাজের গরিবের সন্তানের স্বপ্ন দেখা যেমন অপরাধ, তেমনি গরিবের ঘরে চাঁদের মতো কেউ জন্মালেও নাকি মুসিবত। কারণ যারা তার সৌন্দর্যে মুগ্ধ হতো তারাই আবার আড়ালে হাসত। এত সুন্দর মেয়ে গরিবের ঘরে কিভাবে হয়? গল্পটা এখানেই শেষ নয়, আছে একাধিক। সুন্দর চেহারা নাকি শুধু কোটিপতির ঘরে জন্ম নিবে, গরিবের ঘরে চাঁদ জন্ম নিতে পারে না। সময়টা গেল ২৯ জুন, রোববার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে বলা হয়, এক ব্যক্তি মিরপুর ১১ থেকে কারওয়ান বাজার যাচ্ছিল মেট্রো রেলে। ছবিতে থাকা নারীকে শিশুটির সঙ্গে দেখে তার সন্দেহ হয়। নারী আগারগাঁও স্টেশনে নেমে যায়, কিন্তু বিষয়টি ওই ব্যক্তির কাছে অস্বাভাবিক লাগে। একটা সময় নারী জানান তিনি মিরপুর ১১তে থাকেন। স্বামী ছোট্ট একটি চায়ের দোকান চালান, আর তিনি আয়ের জন্য বিভিন্ন বাসায় গিয়ে কাজ করেন। পোস্টটিতে বলা হয়, শিশুটির সাজ পোশাক এবং চেহারা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে এই নারীর সন্তান। অনেক সময় দেখা যায় বাবা মা দুজনে চাকরিজীবী হওয়ায় বাসায় কাজের মহিলা থাকেন। কিছু ক্ষেত্রে কাজের মহিলা শিশুদের নানাভাবে খারাপ কাজে ব্যবহার করেন। তাদের সন্দেহ হয়তো এই নারী শিশুটিকে ব্যবহার করে রাস্তায় ভিক্ষাবৃত্তি করেন। এত সব সন্দেহ শুধুমাত্র একজন হতদরিদ্র নারীর কোলে একটি মানুষরূপী চাঁদ থাকায়। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে, গরিবের ঘরে সুন্দর মেয়ে জন্ম নেওয়াও মনে হয় মহাপাপ। শুধু সুন্দর চেহারার জন্ম নেবে শুধু কোটিপতির ঘরে, কেন গরিবের ঘরে কি সুন্দররূপী চাঁদ জন্ম নিতে পারে না? অথচ মেয়ের চেহারা দেখতে গিয়ে কেউ খেয়াল করেনি তার মাও বেশ সুন্দর, হয়তো গরিব বলে পোশাক কিংবা সাজসজ্জা নেই তার। এরপর গত রবিবার বিকেলে আরেকটি পোস্টে বলা হয়, কোনো এক ব্যক্তি মহিলাটিকে বাচ্চাসহ খুঁজে পেয়েছেন। বাসা ও কর্মস্থলে গিয়ে কথা বলেছেন। এনআইডি কার্ড, টিকার কার্ড সহ নিশ্চিত হয়েছে বাচ্চাটি তার। ওই যাকে নিয়ে এত আলোচনা, তিনি এক রুমের ঘরে থাকেন। তার মাসিক ২,০০০ টাকা ভাড়া, বর্তমানে ৩,০০০ টাকা বাকি পড়েছে। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছেন। ফলে তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরে রাস্তায় দিন কাটাচ্ছিলেন। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ি মালিকের নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে বাড়ি মালিক ৩,০০০ টাকা ভাড়া মৌকুব করে দেয়। এছাড়া তিনি এক বাসায় কাজ করতেন, সেই বাসা থেকে ৩ বেলা খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। তবে মহিলার স্বামী যখন বাচ্চার ৬ মাস বয়স, তখন থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করেনি। তার একটি ছেলে এতিমখানায় পড়াশোনা করে। তাহলে প্রশ্ন থেকে যায়, গরিবের ঘরে চাঁদ জন্ম নেওয়া কি মহাপাপ? আজ যেন সুন্দর সন্তান জন্ম দেওয়া হতদরিদ্র মায়ের প্রতিটা কোণেই চলছে লড়াই। তার মেয়ের রূপ যেন তার কাছে বোঝা হয়ে উঠল। রাস্তায় বেড়াতে ভয়, প্রতিবেশীদের কুচকানি, সমাজের কুসংস্কার সব মিলিয়ে এক অদৃশ্য শিকলে বন্দী সে। সমাজ কি শুধু তাহলে ধনীদের সন্তানকে সৌন্দর্যের অধিকার দেবে? যদি গরিবের সন্তান হয়ে আকাশের তারা হয়, তবে কি তাকে নেমে আসতে হবে শুধু জন্মের কারণেই? প্রশ্নটা সমাজের জন্য। উত্তর হয়তো একদিন দেবে সেই মেয়েটি যার চোখে এখনও আলো জ্বলে। গরিবের ঘরে চাঁদ উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, আওয়াজ।